একটা সময়ে রাজ্যের জনজাতিদের অশিক্ষিত করে রাখার চক্রান্ত চলছিল। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে জনজাতি কল্যাণে বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে, সংশ্লিষ্ট সাধারণকে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নির্দ্বিধায় গ্রহণের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে বিশেষজ্ঞদের অভিমত। প্রান্তিক অংশের জনজাতিদের উন্নয়নে সময়োপযোগী নানা প্রকল্প বাস্তবায়নে তৎপর রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে শুক্রবার গোমতী জেলার কাল্লায় দশরথ দেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুলে স্থানীয় জনজাতি মহিলাদের মধ্যে রিয়াং ও পাশরা বুননের সুতো বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। স্বয়ং মুখ্যমন্ত্রী এক্ষেত্রে জনজাতি মহিলাদের মধ্যে সে সমস্ত সুতা বিতরণ করেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ও অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সব বিকাশ নীতিকে সামনে রেখে রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, রাজ্যে প্রায় 4,80,000 মহিলা এখন বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জনজাতি মহিলা রয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান সরকার জনজাতি সমাজকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছে। আগরতলা বিমানবন্দরের নামকরণ মহারাজার বীর বিক্রম মানিক্যের নামে করা হয়েছে। বড়মুড়া পাহাড়ের নাম রাখা হয়েছে হতাই কতর। জনজাতিদের শিক্ষা উন্নয়নের প্রয়াসে রাজ্য সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যে মাত্র 4টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, বর্তমানে তা বাড়িয়ে 21টি করা হয়েছে। জনজাতি বিকাশ যোজনার আওতায় 9,325 জন সুবিধাভোগীকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের বৃত্তি 400 থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। তিনি আরো বলেন, জনজাতি সমাজের ঐতিহ্য আমাদের গৌরব। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়েছে। একটা সময় রাজ্যের জনজাতিদের অশিক্ষিত করে রাখার চক্রান্ত চলছিল বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যতক্ষণ ধরে এতদিন ধরে আমরা কি দেখলাম, যে যাতে জনজাতিরা যত বেশি পড়াশোনা না করে থাকবে ততই সুবিধা, যত কম পড়াশোনা থাকবে তাহলে বুঝবে না। এতদিন ধরে বিভিন্ন যে সরকার ছিল, বিভিন্ন পার্টি ছিল, তাদের এই ব্যবস্থা ছিল। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরা সরকার, আমরা কি করলাম, যে জনজাতিদের তাদের পড়াশোনা যাতে উন্নয়ন হয় তার জন্য এই ত্রিপুরাতে আগে 2018-র আগে মাত্র 4টে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। এখানে শুনলাম আমার মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে একলব্য স্কুল এখানেও স্টার্ট হয়েছে। তো সেই দিশায় আমাদের এখানে 12টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অলরেডি চালু হয়ে গেছে। বাকিগুলো 2026-এর মার্চের মধ্যে শেষ হবে 6টা, বাকিগুলো। জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে সরকার ধলাই জেলার 12টি ব্লকের বাজেটে অধিক বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন। অ্যাসপিরেশনাল ব্লক কোনোদিন আপনারা নিশ্চয়ই শুনেননি। অ্যাসপিরেশনাল ব্লক আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট গুমত যেটা আছে আমাদের, যে তো সেই 12টা ব্লক সেখানে আছে, সেই ধলাই ডিস্ট্রিক্টে বিশেষ করে সেই 12টা যে আমাদের ব্লক আছে সেগুলো আমাদের সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকায়। তাদের ডেভেলপমেন্ট দরকার, অর্থাৎ আমাদের বাজেট অন্যান্য ব্লকে যত খরচা হবে তার থেকে 10% বেশি যাতে খরচা হয় তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন, গড়িয়া পূজা আমরা সবাই এখানে আমার যে জনজাতি ভাই বোনেরা আছেন আমরা সেটাকে উদযাপন করি। একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর সেটাকে 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি, যাতে করে বেশি করে সেটাকে পালন। বর্তমানে রাজ্য সরকার যে ধারায় কাজ করছে এতে জনজাতিদের আস্থা বিশ্বাস হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কিছুদিনের মধ্যে আমরা যে সাকসেস একটা স্টোরি সেটা আমরা দিল্লিতে আমরা জানাবো, এবং আমি আশা করি যেভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা জনজাতিদের জন্য কাজ করছি সে আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে আছে আমি নিশ্চিত। আপনারা জানেন জনজাতি হোস্টেল যারা আবাসিক তাদেরকে 2018 সালে 55 টাকা আমরা দিয়েছিলাম।
এখন আমরা সেখানে আমরা 80 টাকা করে দিচ্ছি। আমরা ক্লাস 6 থেকে 8 ক্লাস যারা জনজাতি ছাত্রীরা আছেন সেই ছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ বছরে 400 টাকা দেওয়া হতো, সেই জায়গায় 400 টাকা থেকে এখন বাড়িয়ে 1000 টাকা আমরা করেছি। জনজাতি জনগোষ্ঠীর মহিলাদের মধ্যে রিয়া পাচরা বুননের সুতো বিতরণের যে প্রকল্প রয়েছে, এক্ষেত্রে এদিন 20 জন মহিলার মধ্যে এই সমস্ত সুতা প্রদান করে এই প্রকল্পের সূচনা করা হলো। সর্বোপরি বর্তমান রাজ্য সরকার রাজ্যের জনজাতিদের কল্যাণে অবিরাম প্রয়াস চালিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে রাজ্য সরকার জনজাতি কল্যাণে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে এতে সংশ্লিষ্ট সাধারণের রাজ্য সরকারের উপর একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বলেও এদিন অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,